দর্শক সি প্লাস লাইভত অনলাইন যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস। দর্শক আমরা ইতিমধ্যে জানেন আজ বিকেলে ভারতের যে উগ্রবাদী সনাতনী ধর্ম তারা বাংলাদেশের উপহাই কমিশনার যে অফিস আছে তারা হামলা করিয়ে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম এবং তথা বাংলাদেশের পুরো বেগুনে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে এই বিক্ষোভ সমাবেশের যে ছাত্র হলে মিলিয়ে 1600 স্টেশনের তারা বিশাল বিক্ষোভ মিছিল বাইর করেন। তারা এই মিছিলে তারা জানান দেন যে হন ধরনের উগ্রবাদীরটাই এই দেশে কেউ পাত্তা পাইব। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করার পুরো চট্টগ্রাম এটা আরা দেখির মিছিল নিষেধ করছে বৈষম্য দর্শক আপনারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিক্ষোভ মিছিল এক কথায় হইতে গেলে হাজারো ছাত্র এই 2 নম্বর গেটে 1600 স্টেশনে যুক্ত হয়ে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করি এই 1600 স্টেশন এলাকা এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়কল এটা উপস্থিত আছিল। তারা হর এই দেশত হন ধরনের উগ্রবাদী হন ধরনের সন্ত্রাসী জঙ্গি তারা হন ধরনের পাত্তা নদিব প্রশ্রয় নদিব বলে হয়ে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে এই 1600 এলাকা এটা আর দেখির দর্শক আজির এই বিক্ষোভ সমাবেশ ডাক দিয়ে ডাহাত্তন সমন্বয়কল হাসনাত আবদুল্লাহ এবং চট্টগ্রাম উত্তন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কলে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে আর দেখির এই বিক্ষোভ সমাবেশ চলের বিভিন্ন ছাত্র অলর যে উপস্থিতি এই বিক্ষোভ সমাবেশ চলমান। দর্শক আপনারা এখন বিষয় জানা রাখি বাংলাদেশের বর্তমান যেই প্রেক্ষাপট চলের এই প্রেক্ষাপট লইয়ে আরও বিগত কিছুদিন আগতুন ভারত একের পর এক বিক্ষোভ করিয়ে এইসব বিক্ষোভের মধ্যে দিয়ে আগরতলা ত্রিপুরাতে অবস্থিত আজিয়া বাংলাদেশের উপহাই কমিশনের হামলা চালাইয়ে উগ্রপন্থী ভারতীয় হলে এই সময় বাংলাদেশের লাল সবুজের যে পতাকা আছিল এই পতাকায়ন তারা ভারতীয় উগ্রপন্থী হলে সিঁড়ি ফেলাইয়ে এক সময় তারা বাংলাদেশত অবৈধভাবে ঢুকি পড়ল অনুপ্রবেশ করিয়ে চাইয়ে তারা প্রশাসনিকভাবে বাধা দিয়ে পরে তারা পিছনে গিয়ে। দর্শক আপনারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষত্তন বিশাল এক সমাবেশ চলে। এই সমাবেশত হাজার হাজার ছাত্রছাত্রীরা তারা এটা অবস্থান করে তারা স্লোগানে মুখরিত করে জানান দেন এই দেশে হন ধরনের উগ্রবাদী হন ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী এই দেশত নচলিব বলে তারা এইভাবে স্লোগানে মুখরিত করেন। দর্শক আপনারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষত্তন বিশাল এক সমাবেশ এই বিশাল বিক্ষোভ মিছিল বাইরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা জানান দেন আসলে এই দেশের হন ধরনের উগ্রবাদী হন ধরনের উগ্রপন্থী তারা সাপোর্ট নগরে তারা হনমতেই মানিয়ে নেব।
দর্শক আমরা একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কেন আসছেন? আমি ইসকন সংগঠন একটি জঙ্গি সংগঠন, তাকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে। যদি নিষিদ্ধ না করে সরকার যদি ব্যর্থ হয়, আমরা আম জনতা নিষিদ্ধ করব। এবং কি ওরা শুধু দেশকে অবমাননা করে না, একটা পতাকা যখন অবমাননা করছে, তারা দেশের মানচিত্রকে অবমাননা করছে। তাদেরকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী যদি কি হয়, ব্যর্থ হয়, তাহলে আমরা রাজপথে থাকবো, রাজপথ ছাড়বো না। এবং যারা দিল্লির যে দাদারা আছে, ওদেরকে বলে দিচ্ছি, আপনারা আর কোনো ধরনের বাংলাদেশের মতো অশ্লীলতা সৃষ্টি করবেন না। যদি সৃষ্টি করেন, তা আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এবং আরেকটা বলতে চাই, এটা দিল্লি না, এটা বাংলাদেশ, চট্টগ্রাম। আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলতে চাই, এটা গুজরাট না, এটা বাংলাদেশ। যদি ওরা আমাদেরকে পূজার নামে, পূজার বাহানাতে অস্ত্র দেখাচ্ছে, আমি স্পষ্টভাবে হেফাজতের পক্ষ থেকে বলতে দিতে চাই, যদি ওরা খেলতে ইচ্ছা করে মাঠে আসুক, ইনশাল্লাহ আমরা মাঠে প্রস্তুত আছি, ইনশাল্লাহ যুদ্ধ হবে। থ্যাংক ইউ। দর্শক, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত হইল, তারা যেভাবে হয় এই দেশত কোনো ধরনের উগ্রবাদী বা জঙ্গিবাদী তারা হনমতেই তারা এই জঙ্গিবাদের প্রশ্রয় নদিব, এভাবে আরারে জানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত যে আজি অংশগ্রহণকারী হলে। এবং এর বিভিন্ন ধরনের ছাত্র, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আইরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আজি এই বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়ে। দর্শক, আর হাসে এই পর্যন্ত আসিল আর সর্বশেষ সংবাদ। আর পরবর্তী সংবাদ আর দেখিবেলা বলে আমরা আর সি প্লাসের সাথে থাকুন।